ভাই এই দলটা যে আরম্ভ করেছে তারা কাউকে ছাড়ছে না। তারা শুধু জিতছে না, তারা অপোনেন্টকে হারাচ্ছে না, তারা অপোনেন্টের পুরো সোল কাঁপিয়ে দিচ্ছে। কালকে আমরা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকার সব থেকে স্ট্রংগেস্ট টিম মোরক্কো তাকে হারিয়ে ফ্রান্স হাসতে খেলতে সেমিফাইনালে উঠে গেল। আর এমবাপের কথায় যদি আসি, সে তো থামার কোনো নামই নেই। সে লিওনেল মেসির সঙ্গে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজের সব থেকে গোল কন্ট্রিবিউশনে সে ইকুয়াল হয়ে গেল। এই ম্যাচে সে একটি গোলও করে এবং অ্যাসিস্টও করে। 2006 ব্রাজিলের পর এই প্রথম দল হয়েছে ফ্রান্স, যেই দলে দুটো প্লেয়ার 5টা থেকে 5টার বেশি তারা গোল করেছে। আর ভাই এই টিমটা দেখে এমন মনে হচ্ছে যে তারা একটা অটো পাইলট মোডে আছে। এই দল ভাই থামছে না, এরা অপোনেন্টকে হারাচ্ছে তেমন নয়, তারা মেরে ভাগাচ্ছে বিশ্বকাপ থেকে। আপনি যদি এদের ফ্রন্ট ফোরটা দেখেন, আপনি প্রথমেই দেখতে পাবেন ওলিসে। ওলিসে এতগুলো অ্যাসিস্ট করে ওয়ার্ল্ড কাপে বসে আছে। প্লাস আপনি এদিকে উসমান ডেম্বেলেকে দেখতে পাবেন, যে ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করে দুটো অ্যাসিস্ট পর্যন্ত করে দিয়েছে এবং রিসেন্ট ব্যালন্ডর হোল্ডার। এমবাপ্পের কথা তো ছেড়েই দিন, এমবাপ্পেকে তো আপনারা সবাই জানেন সে কি করছে। আপনারা যদি লেফট উইংয়ে যান, লেফট উইংয়ে দেখতে পাবেন ডেসরি ডুয়েকে। সে একটা গোল একটা অ্যাসিস্ট করে বসে আছে এবং বেঞ্চেও অনেক প্লেয়ার বসে আছে, বারকোলা থেকে আরম্ভ করে চেরকি থেকে আরম্ভ করে। ভাই এই দলটাকে যদি আমি সব মিলিয়ে যা মানে পুরোপুরি দেখে যা বুঝতে পারছি যে এই দলটা পুরো আনবিটেবল। একে কে হারাবে, কোন দল হারাবে, কি প্ল্যান নিয়ে মাঠে আসবে আমি তো দেখতে পাচ্ছি না সেরকম কেউ আছে। কাল রাতে ম্যাচের কথায় যদি আসি, আপনি মোরক্কো দলটা বলুন, মোরক্কো দলটা সব থেকে স্ট্রংগেস্ট দল এই বছর বিশ্বকাপে। কিন্তু কালকের ম্যাচে যদি আপনারা দেখেন, তারা একটাও চান্স ক্রিয়েট করতে পারেনি। গোটা 90 মিনিটের মধ্যে তারা একটা শট অন টার্গেট রেখেছে, আর কোনো চান্স ক্রিয়েট নেই। 0 XG, 0 চান্স ক্রিয়েট। আর এই ফ্রান্স দলটা এই বছর বিশ্বকাপে অপোনেন্টকে না, তারা একটা সুযোগও দিচ্ছে না চান্স ক্রিয়েট করার। তারা যে অ্যাটাক করবে সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না। এবং ফ্রান্সের ডিফেন্সকেও নাম করতে হবে। আমরা শুধু ফ্রান্সের অ্যাটাক লাইন নিয়ে কথা বলেছি, কিন্তু ফ্রান্সের যে ডিফেন্সিভ ওয়ার্কটা তারা এই বছর যেভাবে দেখাচ্ছে সেটাও ভালো। এবার কেউ যদি কাউন্টার অ্যাটাকে ফ্রান্সের দিকে আসে, তারপর আপনারা কি দেখবেন যে উপমেকানো বলটা জিতে একটা লং বল থ্রু করছে কাকে না, মাইকেল ওলিসেকে। এবং যখনই মাইকেল ওলিসে বলটা পাচ্ছে, তখনই আমরা সেই আবার ফ্রান্সের অ্যাটাক দেখতে পাচ্ছি। এটাই চলছে ভাই বিশ্বকাপে ওদের ম্যাচ, প্রতিটা ম্যাচে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটাকে আপনি কিভাবে আটকাবেন। আমি ফ্রান্সের ম্যাচ দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, যদি এইভাবে তাদেরকে আটকানো যায় তো তাও পসিবল, তাও কিন্তু সাকসেসফুল হবে না, এটা নাও হতে পারে। আমি যেটুকু দেখে বুঝেছি, সেই ম্যাচটার কথা মনে আছে যে ম্যাচটা প্যারাগুয়ের সাথে ফ্রান্সের আর কি হলো। প্যারাগুয়ের আমরা একটা ফুটবল দেখেছিলাম, তারা ডিফেন্সিভ ফুটবলটা খেলেনি, তারা একটা ফিজিক্যালি ফুটবল খেলেছিল, যেখানে ফ্রান্সের দলের অনেক প্লেয়ার চোট থেকে বেঁচেছিল। এরপর দেখুন এই ফুটবলটা যদি কোনো দল খেলে ফ্রান্সের বিপক্ষে, হয়তো অনেক কার্ডও আসতে পারে, রেফারি অনেক কার্ডও দিতে পারে, কিন্তু কিছুটা হলেও ফ্রান্সকে আটকানো যাবে। কারণ ডিফেন্সিভ ফুটবল খেলে আপনি ফ্রান্সকে আটকাতে পারবেন না, একটু ফিজিক্যালি ফুটবল খেলতে হবে। আর এই দলটার কথায় যদি আসি, এই দলটা আপনি কাকে মার্ক করবেন। আপনি যদি বলেন আমি এমবাপ্পেকে মার্ক করবো, ওইদিকে উসমান ডেম্বেলে আছে। আপনি যদি বলেন এদের দুজনকে মার্ক করবো, তাহলে এদিকে মাইকেল ওলিসে আছে। আপনি দেখুন সবাইকে মার্ক করলেন, ডেসরি ডুয়ে থেকে আরম্ভ করে সবাইকে। তারপর দেখবেন বারকোলা আসছে সাবস্টিটিউট হয়ে। আপনি কাকে আপনি মার্ক করবেন এই দলটায়? চেরকি আছে, এখনো চেরকিকে আমরা ভালো করে দেখতে পাইনি। তারপর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা কান্টেকে তো এখনো দেখতেই পাইনি। ফ্রান্স দলে এখনো সে নামেইনি, তাকে দরকারই পড়েনি। কান্টেকে এখনো পর্যন্ত, কান্টে কত বড় মিডফিল্ডার আমরা সবাই জানি, কিন্তু কান্টেকে এখনো দরকারই পড়েনি ফ্রান্স দলে। তাই জন্যই তাকে আমরা এখনো দেখতে পাইনি। হয়তো সেমিফাইনাল ফাইনাল ম্যাচে, আমরা বড় ম্যাচে হয়তো তাকে দেখতে পারি, কিন্তু দরকারই পড়েনি, তো তাকে কি না হবে। একটা জিনিস দেখেছেন, এমবাপ্পে যখন কালকে পেনাল্টিটা মিস করে, আপনার একটু অ্যাঙ্গেল থেকেও মনে হয়েছিল যে ফ্রান্স স্ট্রাগল করছে বা ফ্রান্সকে একটা হারিয়ে যেতে দেখা হয়েছে? না, বরং সেকেন্ড হাফে তারা দলটাকে নামানোর পর বরঞ্চ সব থেকে অ্যাটাক ফ্রান্স করেছে। তাও তো আমরা ফ্রান্সের 90% অ্যাটাক দেখিনি, জাস্ট 60%। 10 মিনিটে তারা দুটো গোল করেছে, 10 মিনিটে জাস্ট একটা অ্যাটাক দিতে শুরু করেছিল, সেইখানে আমরা এমবাপ্পে আর উসমান ডেম্বেলেকে পর পর দুটো গোল দিতে দেখি। তাহলে বুঝুন এই দলটা 10 মিনিটে যদি এরকম অ্যাটাক দিতে পারে, তাহলে সেই দলটা যখন প্রেসারে আসবে তখন কি লেভেলের অ্যাটাক দেবে একটা অপোনেন্ট দলকে, কিভাবে একটা প্রেসার দেবে। এই দলটা সত্যি একটা বেস্ট দল। আপনি এদিকে নিয়ে কোনো অ্যানালাইজ করতে পারবেন না, কিভাবে আপনি ডিফাইন করবেন এই দলটাকে, কিভাবে আপনি বাগাবেন। তারা সব দিক থেকে কি বেটার। আমি জানি না ভাই এই দলটাকে আটকাবে কে, কি প্ল্যান নিয়ে আসতে হবে, কিন্তু এরা যেভাবে ফুটবলটা খেলেছে এই বছর বিশ্বকাপে, যেভাবে খেলছে, একটা বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার সে যোগ্য বিশ্বকাপটা পাওয়ার। আর যদি এমবাপ্পে এই বছর বিশ্বকাপটা ফ্রান্সকে দিয়েও দেয়, তাহলে এমবাপ্পে হয়ে যাবে বিশ্বকাপের গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার। হ্যাঁ, যদি একটা বিশ্বকাপের ফিফার যদি একটা
বেস্ট প্লেইং 11 তৈরি করা হয়, তাহলে আপনাকে কোনো দলকে বা কোনো দলের প্লেয়ারকে বাঁচতে হবে না, আপনি ফ্রান্স দলটাকে তুলে নিয়ে চলে আসুন। বেস্ট 11 এটা। আপনি মিডফিল্ড র্যাবিওট থেকে আরম্ভ করে কার নাম করবেন না আপনি। ডিফেন্সিভ সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা অ্যাটাক নিয়ে বারবার কথা বলেছিলাম, কিন্তু ফ্রান্সের ডিফেন্সিভ ওয়ার্কটা সব থেকে এবারে আরো ভালো দেখা যাচ্ছে। সালিবা থেকে আরম্ভ করে, উপমেকানো থেকে আরম্ভ করে, কুন্দে থেকে আরম্ভ করে, তাদের যে ফুল ব্যাক, ভাই দারুণ। আর কালকের ম্যাচটায় যদি কথা বলি, কালকের ম্যাচটায় মোরক্কো নো ডাউট ভালো ফুটবল খেলেছে, কিন্তু ওটা ফ্রান্স বলেই চড়েছিল। তো ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন, ভিডিওটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।